নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মাথায় রেখেই তিনি যেমন খোলা আকাশের নিচে উন্মুক্ত প্রাঙ্গণে ক্লাস নিতেন, ঠিক সেইভাবেই আমরা একটা ভাষার শিক্ষার একটা ব্যবস্থা করেছি। এখানে শুধুমাত্র স্কুল কলেজের ছাত্রছাত্রীই নয়, যারা বাবা মা অভিভাবক অভিভাবিকা আছেন বা আরও কেউ আছেন সময়ের অভাবে বা বিশেষ কোনো কারণে যারা ইংরেজি শিক্ষাটা নিতে পারেননি বা নিতে আগ্রহী অথচ তাদের হয়তো সময়ের অভাব হতে পারে, সেই ক্ষেত্রে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে তারা যাতে বাড়িতে বসে খুব সহজেই এই ভাষাটাকে যাতে শিখতে পারেন তার একটা প্রয়াস। বন্ধুরা, আমরা আপনাদের একটা বিশেষ বিষয় জানাতে চাই বা জানাতে আগ্রহী। ভাষার বিষয় সারা পৃথিবীতে যদি ধরে নেওয়া যায় যে প্রায় 200-র কাছাকাছি দেশ আছে, তাহলে ডায়ালেক্ট বাদ দিয়ে শুধুমাত্র ভাষা আছে 4500-এর কাছাকাছি। আমি বিভিন্ন ভাষা মিশে গিয়ে আরেকটা ভাষায় তৈরি হয়েছে সেই ভাষার কথা বলছি না। যেমন ধরুন ওয়াইকিকিতে ক্রেওল চলে, এরকম ভাষা আমি বলছি না। আমি বলতে চাইছি ইংরেজি যেমন একটা ভাষা, বাংলা তেমন একটা ভাষা, এই রকম ভাষা যদি ধরে নেওয়া যায় তাহলে 4500 ভাষা আছে। সেক্ষেত্রে ইংরেজিটাকে সবচেয়ে সহজ ভাষা বলে ধরা হয়। তার কারণ হচ্ছে 32টা সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে এই ইংরেজি ভাষাটাকে বলতে লিখতে পড়তে পারা যায়। হোয়ার ইজ ইন বেঙ্গলি, বাংলার ক্ষেত্রে 578টা সেন্টেন্স স্ট্রাকচারের দরকার পড়ে। অন্যান্য ভাষায় যদি যাই তাহলে পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষা চাইনিজ, সেখানে 3075টা সেন্টেন্স স্ট্রাকচারের দরকার পড়ে। তাহলে বুঝতে পারছেন তো যে ইংরেজিটা কতটা সহজ ভাষা। এবং যদি শুধু আমরা বর্ণমালার দিকে যাই তাহলে দেখা যাবে ইংরেজিতে মাত্র 26টি লেটার রয়েছে ইংরেজি বর্ণমালায়, সেক্ষেত্রে বাংলায় 52 বা 52টি আছে। অন্যান্য ভাষার ক্ষেত্রে আমি গেলাম না, পরবর্তী এপিসোডে সমস্ত ভাষা সম্পর্কে আপনাদের প্রথম এপিসোডেই জানিয়ে নিয়ে আমরা গ্রামার শেখানো বা অন্যান্য যা যা শেখানোর সেগুলো আমরা শুরু করব। এখানে শেখানো হবে স্পোকেন ইংলিশ, সাথে গ্রামারের সমস্ত রকম নিয়ম বিধি। এছাড়াও আছে কম্পিটিটিভ এক্সামের জন্য যারা কমন এরর্স বা কোনো সমস্যায় পড়েন সেই সমস্ত সমস্যাগুলো আমরা দূর করব। আছে ডিবেট কী করে করবেন সেই ব্যবস্থা। এরপর আছে ইন্টারভিউ কী করে ফেস করবেন বা ক্র্যাক করবেন কিভাবে তার ব্যবস্থা আছে। আপনি সাবলীলভাবে কিভাবে ইংরেজিটা বলবেন। ইংরেজি ছাড়াও আমরা এখানে নিয়ে এসেছি স্পোকেন ফ্রেঞ্চ বা ফ্রেঞ্চ শেখার পদ্ধতি, কিভাবে আপনারা সাবলীলভাবে ফ্রেঞ্চ লিখবেন বলবেন। আর এর জন্য আপনাদের একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। আরও সাথে আমাদের আরও নতুন কিছু আসবে, সেগুলো পরবর্তীকালে আপনারা দেখতে থাকবেন বিভিন্ন এপিসোডের মাধ্যমে। নমস্কার।